শাপলাকলির পক্ষে নির্বাচন করার কারণে আমাকে অব্যাহতি করা হয়েছে। আর সারজিৎ ভাই হারার পরে পরবর্তীতে আমি আরো 2008 সাল থেকে অদ্যবধি 2026 সালের 12 তারিখ পর্যন্ত আমি কুচিয়ামর জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করি। সকালে কোনো কারণবশত ছাড়াই আমাকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমি জামাত ইসলাম করি, শাপলাকলির পক্ষে নির্বাচন করার কারণে আমাকে অব্যাহতি করা হয়েছে। আমি তাকে বলেছি যে আমাকে কমসে কম মসজিদের মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমি আপত্তি করেছি, সে আপত্তিও আমার গ্রহণ করা হয়নি। আমরা ইমাম সাহেবকে দীর্ঘ 15 বছর যাবৎ ইমামতি করাই। আমাদের কোনোদিন কেওয়াজ কুন্দল কোনো কিছু হয়নি। আমাদের সমস্যা এই 5ই আগস্টের পরের থেকে উনি যদি দেড়টায় নামাজ পড়াই পার করে দেয় বক্তব্য দিতে। তারপরে আমরা চিন্তা ভাবনা করছি, ওনাকে বললাম যে আপনি দলীয় বাদ দেন, ইমামতি করবেন, আমাদের জায়গায় কোনো দলবল করবেন না। উনি জামাতের শিবির করে। আমি বললাম যে আপনি জামাত করবেন না। আমাদের মসজিদে সবাই বললো যে আপনি ইমামতি করেন, আপনি কেন দল করবেন, কোনো দল করবেন না। ওনাকে নিষেধ করার পরে উনি দল ছাড়ে না। এই ভোটগুলো আমাদের গ্রামের প্রত্যেকটা লোকের বাড়ি মানে মনে করেন যে যা অবস্থায় ভোট করা শুরু করলো, তারপরেও আমরা না করলাম, নিষেধ করলাম যে আপনি ভোট করেন না, কোনো দলের ভোট করার দরকার নাই, আপনি ইমাম, আপনার বিষয়ে আমরা একতা করি, আপনি কেন এইগুলা করবেন। তারপর নিষেধ করার পরেও যখন না মানলো, এইভাবে যাইতে আমরা ওনাকে বললাম যে বেতন দেওয়া হয়েছে, যে আপনি আইসেন না। ওনাকে বাদ দিই নাই যে আপনি এই শুক্রবারে আসেন না। আমরা একটা অন্য ইমাম আইনে আমরা এখানে টাইল দিছি, ওনার চেয়ে ভালো ইমাম রাখবো, ভালো ইমাম রাখবো। তারপরে এক মসজিদ পড়াইছি, তারপরে আরেকটা ইমাম আনবো, আনে দেখবো। আমরা ওই দিনকে শুক্রবারে আমরা সকালে বলছি, শুক্রবারে বলছি যে আপনি আসেন না, আমরা অন্য ইমাম ঠিক করে দেখবো, আগে দেখি। ওনাকে বাদও দিই নাই বা কোনো কিছু আলাপও করি। আসলে আমরা এই যে জুলাই অবস্থানে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে এইটাই, আমরা দেশের ভিতরে ইনসাফ কায়েম হোক এবং সর্বস্তরে ইমাম মুয়াজ্জিন সকলের সত্য কথা বলতে পারুক। এটার জন্য আমরা এই জুলাই আন্দোলনে আমরা শরিক হয়েছি এবং আমরা জেহাদও করেছি। এখন দেখছি বিপরীত হচ্ছে, আবার ফেসিলিটিরা এইভাবে সুযোগ পায়, দুই দলে একত্রিত হয়, আমাদের ইমামদেরকে নির্যাতন করতেছে, ইমামতি থেকে বাদ দিতেছে। দল করার কারণে ইমামতি চলে যাবে, এরকম হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। বর্তমান যুগে এরকম হওয়াটা এটা দুঃখজনক, আমি এটা তীব্র নিন্দা জানাই।